হাই গাইস, আজকে আমরা হান্ডি মাটন করব। তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখবে কেমন ভাবে আমরা করি হান্ডি মাটনটা। ঠিক আছে, রেসিপিটা খুব ভালো। বেশ, আমরা ফার্স্ট টাইম করছি, দেখা যাক কিরকম হয়। এই যে আমরা রসুন থেতো করে নিয়েছি। এইবার আমরা আদাটাও থেতো করে নেব। এই যে দেখতে পাচ্ছ আদা থেতো করে নিয়েছি আমরা। এবার মাংসের সাথে পেঁয়াজ আদা রসুন সব মাখিয়ে নিয়েছি আমরা, সব রেডি। এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে তেল দিচ্ছি অল্প করে। তারপর হাঁড়িটার চারদিকে মাখিয়ে নেব তেলটা। সোমনাথ রেডি করছে হাঁড়ি, তেল ঠেল দিয়ে সব কিছু দিয়ে রেডি করা হচ্ছে আমাদের হান্ডি মাটনের জন্য। এবার হাঁড়িটা দেখতে পাচ্ছ, আমরা একটু তেলটা হাঁড়ির চারদিকে মাখিয়ে নিলাম। একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চারিদিকে তেলটা করে লাগিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে, সর্ষের তেলটা। আর এই মাটনটা সোমনাথই করতে পারে, ওই করেছে আগে। তারপর আমরা বলেছি খেয়ে ভালো হয়েছে, আমাদের আরেকদিন করে খাওয়ানোর জন্য। তার জন্য সোমনাথ রেডি করছে পুরো মাটনটা, সবকিছু পুরো দায়িত্ব নিয়ে ও করছে। যদি ভালো না খেতে হয় তাহলে তো ওর কপালে শনি আছেই। আবার দেখতে পাচ্ছ আবার একটু তেল দিয়ে দিচ্ছে হাঁড়ির মধ্যে, পরিমাণ মতো, মাটনটায় যতটা তেল লাগবে। আমাদের তেল পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। এখন পূজা বসে ময়দাটা মাখছে, যেটা হাঁড়ির ঢাকনার চারদিক দিয়ে লাগানো হবে, সেটা পূজা রেডি করছে বসে বসে। সোমনাথ আবার হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে। কটা তেজপাতা দেবে ও বুঝতেই পারছে না, হাতে অনেকগুলি তেজপাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমি পাশ থেকে বলে দিচ্ছি এই কটা তেজপাতা দে। এখন আমরা মাটনটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা হালকা গরম করে নিয়ে। মাটনটা মাখিয়ে সবকিছু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম একটু, তারপরে এখন হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাটনটা। সোমনাথ দেখছে তলা দিয়ে হাঁড়ি ফুটো হয়ে গেছে কিনা। এই তুতু চলে এসছে আমাদের মাঝখানে রান্না দেখতে। তুতু দেখতেই পাচ্ছে না, হাইটটা ওর এত শর্ট, ওর জন্য দেখতে পারলো না। পূজা এসছে এবার দেখতে। এবার তুতু বলছে তুতু নাকি ব্লগ করবে। ও ও ব্লগ করবে, ও ব্লগ করা শিখবে কিভাবে ব্লগ করতে হয়। এই যে তুতু ফোন নিয়ে নিল, এবার তুতু ব্লগ করছে এটা। এই যে পূজা যে ময়দাটা মেখেছে সেটা তুতু দেখাচ্ছে, দেখো। এই যে তুতু আমার দিকে ফোন ঘুরিয়ে দিয়েছে। আমি বলছি আমি তো রান্না পারি না, সোমনাথই পারে রান্নাটা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি আর ডায়লগ দিচ্ছি। আর তুতু, এই দেখো, তুতু আবার ক্যামেরা ঘুরিয়েছে পূজার দিকে, পূজা কিভাবে ময়দাটা মাখছে। আবার পূজাকে হাই বলতে বলেছে। এই যে আমি আবার সোমনাথকে বোঝাচ্ছি কিভাবে রান্না করতে হয়। হাই, চিমনি চালাতেই ভুলে গেছে, রান্না বসিয়েছে চিমনি চালাতেই ভুলে গেছে। আর একটু চুল ধরে কেত মেরে নিল, দেখো। পূজা লজ্জা পেয়ে যাচ্ছে, এতক্ষণ ওকে ক্যামেরায় দেখানো হয়েছে, এখন ও লজ্জা পাচ্ছে। সোমনাথ খুব মন দিয়ে রান্নাটা করছে, দেখো আমাদের হান্ডি মাটনের মধ্যে, হাঁড়ির মধ্যে সব মাটন দিয়ে রেডি করে দেওয়া হয়েছে। অনেকটাই হয়ে গেছে প্রায় সিদ্ধর পথে। এখন আমরা খুলে দিয়েছি ঢাকনাটা, এবার মাটন তুলে দেখছি কতটা সিদ্ধ হয়েছে। আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন রেখেছিলাম মাটনটা। এখন পূজা টেস্ট করছে, টেস্ট করে বলছে খুব ভালো হয়েছে মাটনটা, খুব ভালো সিদ্ধ হয়েছে। আমিও খেলাম। হুম, সোম খুব ভালো রান্নাটাই করেছে, খুব টেস্ট হয়েছে। ওকে বললাম, তো বললাম আরেকদিন করে খাওয়াতে। এই যে সোম এখন ভাত নিয়ে বসেছে, হান্ডি মাটন দিয়ে ভাত খাচ্ছে। ও বলছে মাটন আমার ঠিক ভাত ছাড়া ভালো লাগে না, খেয়ে ঠিক নাকি মজা পায় না। আমার মুখে ঢুকিয়ে দিল মাটনটা। রেসিপিটা তোমরা দেখতেই পারলে কিভাবে আমরা তৈরি করলাম, তোমরাও ট্রাই করো। আমরাও আরেকবার সোমনাথকে বলেছি করে খাওয়ানোর জন্য। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে।